কথা বলেন, কার ইবাদত? ঘুষ খাওয়া কার ইবাদত? মদ গাঁজা হেরোইন সেবন করা কার ইবাদত? চুরি ডাকাতি করা কার ইবাদত? জিনা ব্যভিচার করা কার ইবাদত? আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছে সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ তাআলা শয়তান, আল্লাহ তাআলা শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না, শয়তানের বندگی করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছে শয়তানের ইবাদত করিও না, কিন্তু আমি শয়তানের ইবাদত করিনি। আল্লাহর নাফরমানি যারা করে তারাই শয়তানের ইবাদত করে। আল্লাহ বলছে নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর গোলামি করলেন না, আপনি শয়তানের গোলামি করলেন। ঠিক কি না? আল্লাহ কোন রাখো, শয়তানের রোজা রাখে। তাহলে আপনি কাটা বলছে যারা আল্লাহর হুকুম মানছে তারা রোজা রাখে, আর যারা শয়তানের কথা চলছে তারা রোজা রাখে না। তাহলে ইবাদত করবে একমাত্র আল্লাহ, না শয়তানের ইবাদত করা যাবে না। আচ্ছা, সুদ খাওয়া কারা? এই যে সুদ হারাম, ঘুষ হারাম, এটা কি নতুন কথা না পুরান কথা? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে গল্প কেন? শুধু ঘুষ হারাম ভালো করে তুমিও জানো, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে গল্প কেন? শুধু ঘুষ হারাম ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষ হারাম নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে গল্প কেন? শুধু ঘুষ হারাম নয় ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে গল্প কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে গল্প কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আযান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও প্রমাণ, শুধু ঘুষ হারাম নয় ভালো করে তুমিও জানো। আযান দিলে একজন মানুষ দোকানে বইয়া চা খায়, বিড়ি টানে, আবার টেলিভিশন দেখে, জামাতে নামাজ পড়তো মসজিদে যায় না, মুসলমান দাবি করে। আল্লাহ বলছে আল্লাহ তাআবুদু শাইতান, শয়তানের ইবাদত করিও না। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতবিরোধ না করা। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহ বলছে তাহলে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা ফরজ, না করা হারাম। মতবিরোধ করা হারাম, মতবিরোধ করা যাবে না। এই পৃথিবীতে বাংলাদেশে হাজারো মুরিদ আছে, কমপক্ষে বিশ্বাসের সংখ্যা কত জানেন বাংলাদেশে? ওইটার নেই। মুফতি আমিন হামজা বলছিলেন যে 48,000 ফিট। কত? 48,000 ফিট আছে বাংলাদেশে। হক এবং বেহক মিল্লা সব মিল্লা। যে ফিরের গণিত খুব অসুবিধা নাই, যে দলের লোক খুব অসুবিধা নাই। আল্লাহ বলছে এক জায়গার মধ্যে এক হওয়া লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতবিরোধ করা যাবে না। সেখানে তোমরা সবাই কোনো মুরিদদের ব্যাপারে ভেদাভেদ নাই, রাজনৈতিক দলের ভেদাভেদ নাই, একমাত্র মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তোমরা দ্বীন প্রতিষ্ঠার কাজ সবাই মিলেমিশে করতে হবে। ঠিক কি না? ঠিক। আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। মানে নামাজ কায়েম করো, দ্বীন কায়েম করো। কাছে আমরা মৌলানা সাহেবের সিলেট না কেন শুনেন না? অনেক মাহফিল যে এখানে যাইছে আমরা মোহাম্মদ বানিয়ে মারা মাহফিল থেকে বাইরে হইয়া রাস্তার মধ্যে আইসা কাছে আর মৌলানা সাহেব জিজ্ঞেস করলো, আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দ্বীন কায়েম করো। এখন নামাজ কায়েম আকিমুস সালাত আকিমুদ্দিনের মধ্যে পার্থক্যটা কি, ব্যবধানটা কি হুজুর একটু বলেন। হুজুরে বলছে আকিমুদ্দিনের হাজার হাজার কাজের একটা কাজ হলো আকিমুস সালাত। কথা কি বুঝছেন আপনারা? আকিমুদ্দিন বলতে পুরো ইসলামের জীবন বুঝছেন।
পুরা ইসলামী জীবন বিদ্যার যেমন কোরআন শরীফটা পুরা নামাজ কোরআনের একটা অংশ, রোজা কোরআনের একটা অংশ, হজ একটা অংশ, নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, হজ দিনের একটা অংশ, যাকাত দিনের একটা অংশ। আর পুরা ইসলামটা মিলে হলো দিন ইসলাম। ইসলামটা মিলে কি দিন ইসলাম। তাইলে সব ফরজের বড় বড় হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজ করা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আইন চলবো কার? আল্লাহর। আল্লাহর আইন কি আছে দেশ? ব্রিটিশ আইন দিয়ে দেশ চলে। আল্লাহ বলছে কোরআনে আল্লাহু খালকু ওয়াল আমরু, আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আমার ভাইরা, এর মধ্যে ফরজ ইবাদতের মধ্যে উত্তম একটি ইবাদত হলো নামাজ। উত্তম ইবাদত কি? আল্লাহ। আজকে নামাজ কয়জন পড়ে? নামাজ কয়জন পড়ে? কয়টা ফ্যামিলির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজি আছে? বেনামাজি লোকে ঘুমাই, এক লেখার তলে ঘুমাই। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। ঘুমে আবার এক কম্বল নিচে, এক লেখা নিচে আছে না? বেনামাজি কত খারাপ না? এক দোকানে বেনামাজির লোকে চা খায়, যে বেনামাজি যে চাটা দিয়া চা দিয়ে তারা মুক্তা লাগায় পাতা খাইছে, আপনি নামাজি এই জায়গা মুক্তা লাগিয়ে চা খান, ঠিক নেই? বেনামাজি কত খারাপ করতে একটা কথা আসেন। কিতাবের কথা, কিতাবুল নাম হচ্ছে, কিতাবের নাম হচ্ছে কিতাবুল কাবায়ের। কি না? মুসা নবীর জামানায় এক মহিলা জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। জিনা করার কারণে মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। 9 মাস 10 মাস পরে একটা সন্তান প্রসব করেছে। সন্তানটাকে মেরে ফেলেছে। পাপ করা আছে ভাই? জোরে কোন কয় না? দুইটা। এক নাম্বার পাপ করেছে, জিনা করেছে। 2 নম্বর পাপ করেছে যে সন্তান হয়েছে সন্তানটাকে মেরে ফেলেছে। এই মহিলা তওবা করেছে। তওবা করে মুসা নবীর কাছে গিয়ে বললেন, হে পয়গম্বর, আমি বড় 2টা পাপ করেছি। এই পাপের কারণে আমি তওবা করেছি। আল্লাহ কি আমার তওবা কবুল করছেন? আপনি তো প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলেন, একটু খবর জানাই করে। মুসা পয়গম্বর কয়, তুমি কি গুনাহ করছো, কি পাপ করছো? বলু, আমি জিনা করেছি। জিনা করার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি, আমি সন্তান প্রসব করেছি, সন্তানটা আমি মেরে ফেলেছি। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছে। মুসা পয়গম্বর দমক দিয়া ঘর থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন, যাও এখন চলে যাও। আমার মন না জানি তোমার পাপের কারণে আসমান থেকে গজব এসে আমাদের সকলকে জ্বালাইয়া পুড়িয়ে শেষ করে দিবে। একজনে পাপ করে 10 জনের বইরা মনে ঠিক দিও। সমাজের মধ্যে গজব আইয়ে, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, পাপ কিন্তু সবাই করে না। 2-1 জন পাপ করে আর সব গজব আসমানের কথা সবার উপরে পড়ে। ঠিক দিও। মুসা পয়গম্বর কয়, জলদি তাড়াতাড়ি বের হয়ে যাও। দমক দিয়ে মহিলাকে মুসা নবীর দরবার থেকে তাড়িয়ে দিলেন। এই মহিলাটা ক্ষতবিক্ষত মন নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিলেন, হায় রে, মুসা নবীর কাছে আসছিলাম, আমি এত বড় পাপ করছি, আল্লাহর কাছে তওবা করছিলাম, জানতে চাইছিলাম আল্লাহ আমার কোনো মাফ করছেন, কিন্তু মুসা নবী আমাকে দমক দিয়ে তাড়িয়ে দিল। তিনি বাড়ির দিকে চলে যাচ্ছে, আফসোস করতেছে। আল্লাহ ডাকতে জিবরাইল রে, যারে যা মুসা পয়গম্বর জানিয়ে দে কেন মহিলাকে দরবার থেকে বের করে দিল। সব কথা বলে মুসা নবী আল্লাহ পাঠাইলেন। ঈসা নবীকে জিবরাইল পাঠাইলেন মুসা নবীর কাছে। জিবরাইল মুসা নবীর কাছে এসে কয়, হে পয়গম্বর, কিছু কোনা একটা মহিলা দরবারে আসছিল, কেন মহিলাকে তাড়িয়ে দিলেন? সে বড় বড় 2টা পাপ করছে, জিনা করছে, জিনা করার কারণে গর্ভবতী হয়ে গেছে। ওই সন্তানটা প্রসব হওয়ার পরে সন্তানটা মেরে ফেলেছে। আমার ভয় হয়েছে, না জানি এই পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব এসে আমাদেরকে জ্বালাইয়া পুড়িয়ে শেষ করে দিবে, এই জন্য দরবার থেকে বের করে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কয়, হে মুসা পয়গম্বর, এর চাইতে বড় অপরাধীকে আপনি দেখেন না? এর চাইতে বড় অপরাধী আর কি হতে পারে? এর চাইতে বড় অপরাধী হচ্ছে যারা বেনামাজি নামাজ পড়ে না। আমার তাহলে কি বুঝতে নেই, একটু বুঝেন, শিক্ষা নেন। নামাজ যারা পড়ে না, যারা বেনামাজি,
তারা জিনা করার চাইতে বেশি অপরাধী, তারা হত্যা করার চাইতে বেশি অপরাধী। ধরে কন্যা আলহামদুলিল্লাহ। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, বাইরে কিন্তু ঘুমাইছে, মোবাইল চাইতে 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 একটা দেড়টা দুটা তিনটা বাজে যখন দেখে মোবাইলের মধ্যে চার্জ মারা শেষ, লাল দিল, তখন মোবাইলটা কি করবো জানেন, চার্জ দিয়া ঘুমাইতে যায়। আমার দুনিয়ার মানুষ উঠে নামাজ পড়তে মিলা 5টা 5:30 বাজে ঘুমিয়ে উঠে ফজরের নামাজ পড়ার জন্য, আর হেঁটে উঠে 10টা 10:30টায় 8টা বাজে। ঠিক না? এই যুবক, তুমি যে নামাজ না পড়িয়া ঘুমাইয়া গেলা, যুবক রে তোমার খবর আছে, জাগবে না সকাল, না জাগলে পরকাল। জাগলে জাগলে না জাগলে তোমার মতো কত যুবক রাত্রে ঘুমাইছে, আগে না জোহরের আগে আগে জানাজার নামাজের ব্যবস্থা হয়ে গেছে। এরকম যুবক আসেনি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাটা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ যা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জানাজার লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাঁজর বাঁধবে রে কুফর। জানাজার লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাঁজর বাঁধবে রে কুফর। বিষাক্তই সাপের সুবল, বিষাক্তই সাপের সুবল, বেনামাজি সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। কোরআনের মধ্যে দলিল, জাহান্নামে যারা 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 যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদাসসির 29 পারা 42 নম্বর আয়াত। কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? জাহান্নামে যারা যাবে এক নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজীদের দলে ছিলাম না। কার দলে? কথা কথা আমরা নামাজি দলে ছিলাম না। আমরা নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসলাম। আমার বেলা নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিলাম। এবার বলেন তো নামাজের দরকার আছে না নাই? আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? নামাজ পড়ে না পড়ে, রোজা রাখা না খাইয়া, সুদ খাইয়া না খাইয়া, ঘুষ খাইয়া না খাইয়া, টেলিভিশন সিনেমা খাইয়া না খাইয়া, দুঃখ লাগে একজন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে একটা নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। যদি বলো মিয়া নামাজ পড়ো না কি জন্য? হুজুর নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমানটা ঠিক আছে। নাউযুবিল্লাহ। আছে না? আছে। নামাজ না পড়লে কয় ঈমান ঠিক, রমজান মাস আসলে কয় বেশি। আছে কি? কথাটা মনে করছো বলে তুমি? শাশুড়ি আমার কাছে টেলিফোন করছো, জামাই মোবাইল করছে আপনার শ্বশুরের হাত ধরা বেশি ভালো না,
14 জ্বর হইতে মাথা নষ্ট হয়ে গেছে, আবার কারণ করে কোন দিন মরে যায় কোন যায় না। আপনি শ্বশুর যদি দেখতে যান তাড়াতাড়ি দেখতে যান। জামাই বাড়ি আছে মরল বাজার, কি বাজার মরল বাজার, শাশুড়ি ঘুমায় জামাইকে হুঁশ নেয়, উপায় নাই। শাশুড়ি আবার ফোন করছে, শ্বশুরের শরীরটা বলে বেশি ভালো না, মরে বড় যাইব, কোন দিন মরে যায় কোন যায় না। বাড়াতে শ্বশুর বাড়িতে তবে মনে মনে করতেছে খালি এটা জমা দিত না, এমন জিনিসটা লয়ে যাই দিব যে জিনিসটা আমার শ্বশুরটা বা ভালোবাসা পছন্দ করে। তো এক কেজি রসগোল্লা কিনছি কি না, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি মনে করে মালা খারাপ কই মালা খালা দিয়ে দেয়, শ্বশুর বাড়ি দিয়ে দেয়, শ্বশুরে খাটের মধ্যে সিটকে এসে রয়েছে, আবার তার মাথাটা পুরো নষ্ট, জামাই বাড়ির মনে বড় কষ্ট, জামাই মনে মনে আমার শ্বশুর জীবনে কত কষ্ট কথা বলতে যায়, বিপদ আপদে আমার সাহায্য করছে, আজকে জ্বর হয়ে আমার শ্বশুরে আরে মৃত্যু শত সাহায্য কোনো মরে যেতে পারা যায় না। তাই আমার ডাক্তার আমার শ্বশুরে দুটা রসগোল্লা আমি নিজে খাওয়াই দিব, একটা প্লেটের মধ্যে কয়েকটা রসগোল্লা লইয়া জামাই শ্বশুরের কাছে গেল, আব্বা আব্বা এটা মলয় বাজারে 1 নম্বর রসগোল্লা টাটকা মিষ্টি, আব্বা রসগোল্লা খা। শ্বশুরের কয় খাওয়ার ইচ্ছা করে না ভাই, খাওয়ার ইচ্ছা করে না ভাই, ভাই তুলে পারে দূরে তুলে পারে শাশুড়ি আমার তো হায় হায় হে দরজা বইয়া যায় পালাই মালিক সব যাইবো। শাশুড়ি আমার বিরোধ যায় কয় কি করবে জানা তো ভাই, কারণ হুঁশ নাই মা, আমার হুঁশ নাই মা। আজকে যারা বলবে নামাজ পড়তে কি আমার ইমানটা ঠিক আছে, আমি বলবো তাদের হুঁশ নাই, তাদের মাথা ঠিক আছে, বেশি বেশি কোরআন অর্থ না করলে হাদিস অর্থ না করলে এইভাবে ওয়াজ না গেলে তোমার ঠিক মাথা কোনোদিন ভালো হবে না। কথা বলেন ঠিক কি না? একদম ভণ্ড কিনা আমাদের দেশের মধ্যে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে গুরু দিলে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পিছনে মাঝখানে বসে গান গায়, কি রইল ল্যাংড়া ফিরবি ল্যাংড়া ফিরবি ল্যাংড়া ফির পিছনে মাঝখানে বয়া সুন্দর একদিন ঘুরিয়া গান বানাইছে, গান পার কি জানেন কিরামান কাতিবিন রোজাহা শহরের দিন, কিরামান কাতিবিন রোজাহা শহরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমি বাসিলাম ল্যাংড়া বাবার লোক। জোরে করে নাউজুবিল্লাহ চিন্তা করছেন কি খাচ্ছো তোর মা? আমি আবার এইভাবে বলবো কিরামান কাতিবিন তোদের পাইবে যে দিন তোরা যারা আসিবি ল্যাংড়া ফিরে জুতা দিয়া বাইরে কইবো জাহান্নামে ঢুক। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে 5টা পুরস্কার দিব। আপনি বলছেন 5টা পুরস্কার দিব, 1 নম্বর পুরস্কার আল্লাহর দিকে ফেরেশতা করে দিব, নামাজি আমার ভাইরা নামাজি তাহলে তো অভাব হবে না, আল্লাহ সাইডে দিকের মধ্যে বরকত দিয়ে দিব। আল্লাহু আকবার। 2 নম্বর কবর আযাব মাফ করে দিব। কি মাফ করব? কবর আযাব মাফ করে দিব, বেনামাজি কবর আযাব হবে না। 3 নম্বর হাসরের ময়দানে জান্নাত আমলনামা দিবে হাতে, যার হাতে আমলনামা লাভ করবে যারা, কঠিন হাসরের ময়দানে চরম সফলতা খুশির সাথে বলবে সে পাশের লোকের কাছে, দেখতো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে, দেখতো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। বাম হাতে আমলনামা লাভ করিবে যারা, দারুণ ভয়ে তারা সবাই বলবে দিশেহারা। কপাল ভরে বিষাদ রেখা দিবে তাদের দেখা, হেঁটে বলবে হায় যদি আজ না পেতাম এই লেখা। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত আমলনামা দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেল? 4 নম্বর পুরস্কার হাসরের ময়দানে 30,000 বছর একটা পুত্রের পড়াছে না নাই, জাহান্নামের উপরে আলো বানিয়ে রাখছে যে না করতে 10,000 বছর লাগবে, যাইতে 10,000 বছর, নামতে 10,000 বছর, 30,000 বছরের পুত্রের কয়টা বছর? 30,000 বছরের পুত্রের দোয়া কি মহত্ব করছেন। চুলের চাইতে চিকন মতি হীরার চেয়ে দাম, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তা। চুলের চাইতে চিকন মতি হীরার চেয়ে দাম, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তা। চারিদিকে পোহা আবার একটু আলো নাই, সে পুচেরা পার হইয়া যেতে হবে ভাই।
ইমানদারের সামনে পিছে হবে উজ্জ্বল, সাথে সাথে চলবে হবে না কদু। যারা নামাজি তারা দেখবো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিরাট প্রশস্ত রাস্তা অতি দ্রুত গতিতে পৌঁছাতে পুরো আকারে দিয়া ওই পারে চলে যাবে। আর যারা নামাজি তারা দেখবো চুলের থেকে দ্বিগুণ হীরার চেয়ে দানা, তারা এই পৌঁছাতে পুরো আকারে দিতে পারবে না। তারা সুতা জাহান্নামের মধ্যে পড়বে। হাদিসের মধ্যে আছে একটা লোক যখন জাহান্নামের দিকে সুতা পৌঁছাতে থেকে সুতা তো নিচে পড়বে, তলিনের মধ্যে যাইতে 70 বছর সময় লাগবে। 70 বছর লাগবে তলিনের মধ্যে যাইতে। কিন্তু গভীর করে আল্লাহ নামাজ পড়লে বাসত্ব পুত্রের পূর্ণ আল্লাহ বৃষ্টির মতো দ্রুত গতিতে ভাগ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার পুরস্কার নামাজি বান্দা হিসাব করবেন না। আলহামদুলিল্লাহ, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোন নামাজ পড়তে হবে জামাতে, কিনে পড়বে জামাতে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন কোরআনে সূরা বাকারা 33 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আল রাকিব। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জামাতে নামাজ পড়লে রুকুকারীদের সাথে রুকু করা হয় কেমন? আচ্ছা বলেন, এরপরে আসেন আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করে দিয়েছে তোমার একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ইবাদত করবে আল্লাহ। এরপর অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। আমি হাদিসের মধ্যে আছে রাহিমানহু রাহিমানহু রাহিমানহু। আমার নবী বলেছে তার নাম সুলাইমান হোক, তার নাম সুলাইমান হোক, তার নাম সুলাইমান হোক। সাহাবীরা প্রশ্ন করল ইলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর হতভাগ্য ব্যক্তিকে যার জন্য আপনি বদদোয়া করলেন তার নাম সুলাইমান হোক, মানুষ অপমানিত হোক। নবী তিনবার বলেছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগ্য ব্যক্তিকে যার জন্য আপনি তিনবার বদদোয়া করলেন। আমার নবী পালা মাসরাত ওয়ালিদাইহি ইন্দাল কিবারি আহাদুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুল জান্নাহ। ওই হতভাগ্য ব্যক্তি ওই ব্যক্তি যে মা অথবা বাবা একজন অথবা উভয়জন, মা অথবা বাবা ভাইয়া মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারলো না। আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমিন। মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন, জান্নাত পেয়ে যাবেন। আমার ভাইয়া আমেরিকা থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে, জার্মানি থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে। কিন্তু আপনারা আমার মা বাবা বাড়ির পাশে মুসলিম বাড়ির বাসপুরা নিচে সারাবাড়িতে মসজিদের পাশে ঈদগাহের পাশে কবরস্থানে ঈদের কি আসলাম কত বছর হয়ে গেল, একটি বার তো খবর দিতে পারলাম না। আমার মা বাবা তাদের খবর কেমন আছে। আমার মা ও বাবা কেমনে রইছ কবরে শুইয়া, মা বাবার কবরের পাশে একটু দাঁড়াও, বিনয়ের সাথে দোয়া করো আল্লাহর কাছে। ওগো আল্লাহ মেহেরবান, মা বাবাকে করো মা শান্তি যেন পায় গো কবরে। আসলে একটা দরুদ ইমাম দুলামার কবর আছে, মাহফিলটা কবরস্থানে, কবরস্থানের উন্নয়ন অনেক কারণ আছে। হে বিদেশি বাবারা যারা বিদেশে আছো, আপনাদের যাদের ছেলেরা বিদেশে আছে, আল্লাহ যেন বিদেশে রাখে। মানে কেউ আছে কিন্তু আমি 20,000 টাকা এই কবরস্থানের জন্য দিব। একটা লোক আছে 20,000 টাকা দিব, 20,000। এটা দুরূদ শুরু করেন, দেখেন আমার দুরূদের বরকত কিছু করে দেয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি পিতা হারায় সে চৌবনে, আরো এতিম করেছে তোমার মায়ের মরণে। তথাপি পুরনা ডাক দিয়েছ ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আছেন এমন একটা নবীর আসে আমরা নবীর জন্য আলাদা না কথা বলা ঠিক কিনা আমরা সবাই নবীর জানাবো আমরা সবাই মদিনার যাবো আমি নবীর পাগল আমি মদিনার পাগল বলে আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ইদুল বালিউর নয়নের কাজল মদিনার ইদুল বালিউর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আসেন নিয়ে গেল 20,000 টাকা দিলেন 10,000 টাকা দিলেন কবরস্থানে অনেক কাজ হয়তো সামনে আসতে পারে থাকতে পারে আপনারা জানেন আপনারা